জননী আমার তুমি ওগো বললা মা, প্রণাম জানাই আমি চরণ আর তুমি ওগো বললা মা। মা বললার গানে ভক্তি আবেগ, অভাবের সংসারেও নতুন সুর বাউল সাধনের। আগামীকাল থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মেলা বললা কালী পুজো। দক্ষিণ দিনাজপুর জেলার এই ঐতিহ্যবাহী পুজো ঘিরে প্রতি বছর ভক্তদের ঢল নামে। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, দেশের নানা প্রান্ত থেকেও ভক্তরা এসে ভরিয়ে তোলেন বললার মাটিকে। সেই ভক্তির আবহেই এবছর এক ভিন্ন সুরে মাততে চলেছে মেলা প্রাঙ্গণ। বাউল শিল্পী সাধন হালদার নিজের লেখা ও সুর করা একটি বিশেষ গান উৎসর্গ করেছেন মা বললাকে। দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে সীমিত উপার্জনের সংসার, তবু থেমে থাকেননি সাধন। মা বললার মহিমাকে নতুন করে ছুঁতে চেয়েছেন গানের মাধ্যমে। সাধন হালদারের কণ্ঠে তাই শুধু গান নয়, আছে এক নিবেদিত ভক্তির গল্প, আছে এক শিল্পীর অনমনীয় পথ চলা। তার কথায় উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম পুজো বললা মায়ের পুজো। তো আমরা দক্ষিণ দিনাজপুর জেলাবাসী মাকে নিয়ে খুব গর্বিত এবং উৎসাহিত থাকি এই মেলাকে কেন্দ্র করে, পুজোকে কেন্দ্র করে। তো মায়ের সব মায়েরই গান আছে, কিন্তু আমাদের বললা মায়ের খুব কম থাকলেও দু একটি আছে। তো আমার মাথায় চিন্তা ভাবনা আসে যে মাকে নিয়ে একটি গান লিখব। আমি টুকটাক গান করি, ফোক গান করি। তো সেই চিন্তা ভাবনা থেকে আমি মায়ের কৃপাতে, মায়ের দয়াতে আমি লিখতে পেরেছি গানটি। এটা কি রিলিজ হয়েছে? এবং হ্যাঁ, গানটি রিলিজ করিয়েছি। খুব একটা বড় জায়গা থেকে করাতে পারিনি, যেহেতু দেখতে পাচ্ছেন আমার আর্থিক পরিস্থিতি সেরকম না, যার জন্য ছোট একটি জায়গা থেকে গানটি রিলিজ করিয়েছি। এখন ভক্তরা গানটিকে কিভাবে নেবে, কিভাবে প্রচার করবে, তাদের কেমন সাড়া পাচ্ছেন আপনার? সারা আমি তো নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি, সাধন খ্যাপা অফিসিয়াল, সেখান থেকে ছেড়েছি। আর আমার ফেসবুক পেজ থেকে ছেড়েছি কালকে। সারা ভালো পাওয়া যাচ্ছে। আপনি কি নতুন প্রজন্মের প্রতি কি আশ্বস্ত করবেন যে তারা কি আপনার মতন এইভাবে এগিয়ে আসুক? আরও কি বলবেন? অবশ্যই আমি নতুন প্রজন্মকে বলবো তারা বললাম মাকে নিয়ে আরও আমার চেয়ে ভালো ভালো গান রচনা করবে, গাইবে। মায়ের প্রচুর গান হবে এক সময়, আমি এটাই চাই। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।